Hey guys, it's me Saiful Islam Khan from Techno solution. So এই পর্যন্ত আমরা Camtasia ভিডিও এডিটিং এ অনেক কাজ শিখেছি এবং তার পাশাপাশি আমরা কমপ্লেক্স ভিডিও এডিটিং পর্বে একটি লাইভ প্রজেক্ট করে দেখিয়েছি। সো আমাদের শুধু এই কমপ্লেক্স ভিডিও এডিট পর্যন্ত আমরা যে কাজ দেখিয়েছি শুধু এতটুকুই নয়, আমাদের ভিডিওটিকে কিন্তু এডিট করার সময় অনেক কাস্টমাইজ করতে হয়। আমরা এখনো কাস্টমাইজ সেকশনগুলো দেখিনি, সো আজ থেকে আমরা কাস্টমাইজ সেকশনগুলোতে চলে যাব। কাস্টমাইজ সেকশন কোনটা, এখন আপনারা অনেকেই কোশ্চেন করতে পারেন। তার জন্য আমরা Camtasia ওপেন করি। ওপেন করার পর এই যে আমরা বাম পাশে যে অনেকগুলো সেকশন দেখতে পাচ্ছি, অ্যাজ লাইক মিডিয়া, লাইব্রেরি, annotation, transition, behavior, animation, cursor effect, voice narration, audio effect, visual effect, interactivity, captions। এই যে এই সেকশনগুলো দেখতেছি এটাই হচ্ছে কাস্টমাইজ সেকশন। সো অনেকের এই সবগুলো না আসতে পারে, তার জন্য যাদের মনিটর ছোট তাদের ক্ষেত্রে সবগুলো আসবে না, এখানে কয়েকটা আসবে। তারপর আপনারা যদি প্লাস আইকনে ক্লিক করেন অথবা এখানে একটি সেকশন দেখতে পাবেন, আমার এখানে আসতেছে না, এই যে দেখেন মোর নামের একটি সেকশন পাবেন। যদি আপনার স্ক্রিন ছোট হয় তখন এই মোরে গিয়ে এই যে অডিও ইফেক্ট, ভয়েস ন্যারেশন, কার্সার ইফেক্ট এগুলো দেখতে পাবেন। সো আমরা আজ মিডিয়া সেকশনটি নিয়ে দেখব। আমরা এর আগে মিডিয়া সেকশনগুলো দেখিয়েছি। সো মিডিয়া সেকশনটা কি? এটা হচ্ছে আমরা ভিডিও যদি এডিট করতে চাই তার জন্য আমাদের ফাইলগুলো কিন্তু ইম্পোর্ট করতে হয়। সো এই ইম্পোর্টটা আমরা বেসিক্যালি কয়েকভাবেই করতে পারি। ফার্স্ট অফ অল, আমরা যদি চাই যে এই ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করে ইম্পোর্ট করব, সেক্ষেত্রে আমি এখানে নিলাম, ইম্পোর্টে ক্লিক করলাম, করার পর ডেস্কটপে এই ছবিটা নিলাম। এই দেখেন এখন কিন্তু আমাদের মিডিয়াটি ইম্পোর্ট হয়ে গিয়েছে। তারপর যদি আমরা ড্র্যাগ করি, ড্র্যাগ করার পর এখন এডিট করতে পারবো। তারপর আমরা যদি আরও চাই নিতে, সেক্ষেত্রে আমরা আরও নিতে পারবো। ইম্পোর্ট মিডিয়া এটাতে ক্লিক করে আমরা যে কয়টা খুশি সেই কয়টা নিতে পারবো এখান থেকে। এইটা গেল একটি পার্ট। তারপর হচ্ছে আমরা আরও কয়েকভাবেই করতে পারি। এটা আমরা ডিলিট করে দিলাম। আমরা যদি চাই ফাইল আইকনে ক্লিক করার পর এখানে যদি আমরা দেখি ইম্পোর্টের এখানে যদি আমরা মাউসটা হোভার করি তখন এখানে কিন্তু আমরা মিডিয়া সেকশনটি দেখতে পাবো। সো এখানে ক্লিক করেও আমরা যে কোনো ফাইল ইম্পোর্ট করতে পারবো। কিন্তু আমাদের যদি পেইড ভার্সন হতো সেক্ষেত্রে কিন্তু গুগল ড্রাইভ থেকেও আমরা ফাইলগুলো নিতে পারতাম। সো সেটা কিভাবে? তার জন্য আমরা সিম্পলি মাউসের রাইট বাটন প্রেস করব। প্রেস করার পর ইম্পোর্ট ফ্রম গুগল ড্রাইভ। যেহেতু আমাদের এটা ক্র্যাক ভার্সন, আই হোপ এটা কাজ করবে না, আমি এই পর্যন্ত ট্রাই করিনি, তাও আপনাদের দেখানোর সুবিধার্থে ট্রাই করি। দেখেন এখানে কিন্তু আমাদের এটা ক্র্যাক বিধায় আমাদের গুগল ড্রাইভ থেকে ইম্পোর্ট করা যাচ্ছে না, বাট এটা পেইড ভার্সন হলে করা যায়। সো যাই হোক, এখানে আর কথা না বাড়িয়ে এখানে আমরা আরও একভাবে ফাইলগুলো আনতে পারি, সেটা হচ্ছে ড্র্যাগ অপশন। সো ড্র্যাগটা কিভাবে করব? ড্র্যাগটা করার জন্য আমরা একটি ফাইল ওপেন করি। সাপোজ আমি ডেস্কটপে গেলাম, যাওয়ার পর আমরা যদি চাই যে আমি এই দুইটা, একটা, দুইটা, এই তিনটা, আমি এই তিনটা ফাইল ড্র্যাগ করব। ড্র্যাগ করে আমরা এখানে ইম্পোর্ট করতে পারি। তার জন্য সিম্পলি আমরা এটা ড্র্যাগ করে আমরা যদি টাইমলাইন সেকশনে ছেড়ে দিই, আমি পার্সোনালি এই কাজটাই করি। টাইমলাইন সেকশনে ছেড়ে দিলে দেখেন এখানে টাইমলাইন সেকশন অটোমেটিক্যালি চলে আসলো এবং মিডিয়া যে সেকশনটি আছে সেখানে কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিল। সেক্ষেত্রে আমাদের দুইবার ড্র্যাগ করা লাগতেছে না। তারপর আমরা এখান থেকে এখন যেভাবে আমরা এডিট করা শিখিয়েছি সেভাবে আমরা এডিট করতে পারবো। সো এই ছিল আজকের বিষয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। নেক্সটের পর্বে আমরা লাইব্রেরি সেকশনটি নিয়ে হাজির হচ্ছি। টাটা।